সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য যে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই দল গঠনের আলোচনায় ব্যাপকভাবেই ছিলেন নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। কারণ তারা ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন, বিপিএলও তারা পারফর্ম করেছেন, সে কারণেই আলোচনায় তারা ছিলেন। কিন্তু শেষমেশ দলে জায়গা হয়নি, কারণ অলরেডি দুইজন উইকেট কিপার ব্যাটার তো দলে রয়েছেন, লিটন কুমার দাস এবং জাকের আলী অনিক, এবং নাজমুল শান্তর অভিজ্ঞতাকে বিবেচনায় নেওয়ার ফলে তাদের দুজনের একজনেরও জায়গা আসলে হয়নি। নুরুল হাসান সোহান বাংলাদেশ এই দলের অধিনায়কত্ব করছেন, মাহিদুল অঙ্কন তিনিও এই দলে হয়ে খেলছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং দুজনই দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন এবং 225 রানের একটা পার্টনারশিপ এই দুজন করেছেন। সেঞ্চুরির কথা যদি বলি, সেই ক্ষেত্রে মাহিদুল ইসলাম অঙ্কন 108 বলে 105 রান করেছেন, 7টা চার 5টা ছক্কা হাঁকিয়েছেন। নুরুল হাসান সোহান 101 বলে 112 রান করেছেন, 7টা চার এবং 7টা ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশ তুলেছে 344 5 উইকেটে, যেটা বাংলাদেশ এ দলের সেকেন্ড হাইয়েস্ট স্কোর। এর আগে 2018 সালে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল তুলেছিল 386 রান, যেটাই সর্বোচ্চ। নুরুল হাসান সোহান তিনি আসলে সবশেষ 9 ইনিংসের ভিতরে তৃতীয় শতকের দেখা পেলেন। একটা 97 রানের ইনিংস আছে, না হলে 9 ইনিংসে তার 4টা সেঞ্চুরি আসলে হয়ে যেত। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে তিনি আসলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং মোহামেডানের বিপক্ষে তিনি 100 রানের একটা ইনিংস খেলেছেন। শাইনপুকুরের বিপক্ষে 132 রানে অপরাজিত ছিলেন, যেমনটা বললাম যে 97 রানের একটা ইনিংস খেলেছেন, এবং প্রথম ম্যাচে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 20 রানে তিনি অপরাজিত ছিলেন। এবং মাহিদুল অঙ্কন তিনিও নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আগের ম্যাচটাতে 40+ একটা ইনিংস খেলেছেন, এই ম্যাচে তিনি সেঞ্চুরি পেলেন। ওপেনিংয়ে নাইম শেখ 41 বলে 40 রান করেছেন এবং আনামুল হক বিজয় 34 বলে 39 রান করেছেন, তিনিও রানের ভেতরে থাকা ব্যাটার। সো নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন তারা আসলে ন্যাশনাল টিমের রাডারে তো ডেফিনেটলি রয়েছেন, এবং আমার মনে হয় যে ধারাবাহিকতা তারা দেখাচ্ছেন সেটা যদি ধরে রাখতে পারেন তাহলে অচিরেই হয়তো বা বাংলাদেশের জার্সিতে এই দুজনকে আমরা খেলতে দেখবো। এবং যে পার্টনারশিপের কথা বলছিলাম, যে 16তম ওভার থেকে তাদের এই পার্টনারশিপ শুরু হয় এবং অলমোস্ট শেষ পর্যন্ত তারা আসলে ব্যাট করে 225 রান যোগ করেন, এবং এই 225 রান যোগ করতে 193 বল খেলেছেন। 47তম ওভারে গিয়ে তাদের পার্টনারশিপ আসলে ভেঙেছে, এবং এই যে পার্টনারশিপ 225 রানের 193 বলে 225 রান, এটাও লিস্টে ক্রিকেটে চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সো বোঝাই যাচ্ছে যে তারা কতটা ডমিনেট করেছেন মাঠে। তো দেখা যাক, ধারাবাহিকতা তারা দেখাচ্ছেন, এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী দিনে তাদেরকে জাতীয় দলে দেখা যাবে। নুরুল হাসান সোহান অনেকদিন ধরেই আসলে ধারাবাহিকভাবেই পারফর্ম করে যাচ্ছেন, নিশ্চয়ই সিলেক্টররা এর পর তাকে বিবেচনায় নেবেন জাতীয় দলে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।